1955 সালে নিউইয়র্ক থেকে মিয়ামির উদ্দেশ্যে উড্ডয়ন করা প্লেন 914 হঠাৎ করে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। 36 বছর পর অর্থাৎ 1985 সালে ভেনেজুয়েলার কারাকাসের বিমানবন্দরে রহস্যজনকভাবে সেই বিমানটি অবতরণ করে। যাত্রীরা ছিলেন সম্পূর্ণ স্বাভাবিক, যেন 36 বছরের একটি দীর্ঘ সময় পার হয়নি তাদের জীবনে। এটি ছিল এক রহস্যময় ঘটনা যা বিজ্ঞান ও যুক্তির সব সীমা অতিক্রম করে গিয়েছিল। প্রশ্ন হলো, এটা কি আসলেই সম্ভব? এই রহস্যের পেছনে আসল কারণ কি? গল্পের মূল রহস্য, ফ্লাইট 914 এর ঘটনাটি আসলে একটি কাল্পনিক গল্প বা শহরে কিংবদন্তি। এটি কোনো বাস্তব ঘটনা নয় এবং এর সপক্ষে কোনো প্রমাণ নেই। বিভিন্ন গণমাধ্যম ও ইন্টারনেটে এই গল্পটি বারবার প্রচারিত হয়েছে, কিন্তু এর কোনোটিই নির্ভরযোগ্য নয়। গল্পের বিবরণ অনুযায়ী যাত্রীরা 35 বছর পর অবতরণ করার পরও তাদের বয়স একদিনও বাড়েনি। এটি তখনই সম্ভব যখন কোনোভাবে সময় ভ্রমণ বা সময়কে থামিয়ে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটে। কিন্তু আধুনিক বিজ্ঞানের গবেষণা অনুযায়ী সময় ভ্রমণ এখনও মানুষের নাগালের বাইরে। এটি কেবল বিজ্ঞান ভিত্তিক কল্পকাহিনীতেই সম্ভব। এই ধরনের গল্পগুলো মূলত মানুষের কল্পনার এক চমৎকার বিক্রম। মানুষ সাধারণত রহস্যময় এবং অস্বাভাবিক ঘটনায় আকর্ষণ অনুভব করে, তাই যখন কোনো গল্প বাস্তবতা এবং কল্পনার মিশেল থাকে তখন তা দ্রুত ছড়িয়ে পড়ে। ফ্লাইট 914 এর গল্পটি এমন একটি কাল্পনিক উপাখ্যান যা মানুষের মনে কৌতূহল সৃষ্টি করে। যাত্রীরা কোথায় ছিল এতদিন? যেহেতু এটি একটি কাল্পনিক গল্প, তাই যাত্রীরা কোথায় ছিল তা বলা কঠিন। গল্প অনুযায়ী তারা কোনো এক অজানা স্থানে বা সময়ের বাইরে ছিল, কিন্তু বাস্তবে এমন কোনো স্থান বা সময় নেই। এই গল্পটিকে আরও রহস্যময় করে তোলার জন্য এই ধরনের ঘটনাগুলো যোগ করা হয়েছে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে সব চমকপ্রদ ঘটনা বাস্তব নয়। কখনো কখনো বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য বোঝা জরুরি। যাই হোক, বিমান 914 কি সত্যি সময় গমন করেছিল, নাকি এটি কেবলই এক রহস্যময় গল্প? আসল সত্য কেউ জানে না, তবে এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে আকাশ, সময় আর মহাবিশ্বে এখনও অসংখ্য রহস্য লুকিয়ে আছে, যা হয়তো একদিন মানুষের সামনে উন্মোচিত হবে।